নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে ময়দা দিয়ে বানাবো কাশ্মীরি সবজি। এই সবজিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানাবেন, দেখবেন আপনার বাড়ির বাচ্চা খুব সুন্দর করে সমস্ত ভাতগুলো খেয়ে নেবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি 1 কেজি 250। আমি 250-র মতন রেখে 1 কেজি ময়দাটাকে আমি মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই ময়দাটার মধ্যে কোনো চিনি, নুন বা তেল কিছুই দেব না, শুধু জল দিয়ে আমি মেখে নেব। আর এই ময়দাটা কিন্তু খুব বেশি ভালো করে মাখতে হবে না। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি এরকম করে মেখে নিয়েছি। এবার আমি এই ময়দাটাকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে, আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই ময়দাটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। বন্ধুরা, এই ময়দাটা কিন্তু 10 থেকে 12 বার কিন্তু ধুয়ে নিতে হবে। অল্প করে ধুলে কিন্তু হবে না, যত ভালো ধোয়া হবে এই রেসিপিটা কিন্তু খেতে তত ভালো হবে। অল্প করে ধুলে কিন্তু এটা কিন্তু রান্নার পরে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, দেখুন জলটা কিন্তু কতটা সাদা। এইভাবেই আমি জলটা এবার ফেলে দেব। আবারও জল দিয়ে দেব। বন্ধুরা, আবারও কিন্তু ধুয়ে নেব। এইভাবেই আমি ধুয়ে নেব, যতক্ষণ একটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি ধুতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 10 থেকে 12 বার এই ময়দাটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখুন ময়দাটা কিন্তু কি সুন্দর একটা রবাটি ভাব চলে এসছে। আমার কিন্তু ময়দাটা পুরোপুরি ধোয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এই ময়দা থেকে জল ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে। বন্ধুরা, ময়দা থেকে আমার জলটা ভালো করে চিপড়িয়ে বার করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, 1 কেজি ময়দা মাখার থেকে আমি এটা ধুয়ে ধুয়ে কিন্তু 250 গ্রামের মতন বার করে নিয়েছি। এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, খুব কিন্তু ছোট ছোট করে করতে হবে এই লেচিগুলো, কোনো সাইজ করতে হবে না। এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলেই হবে। দেখুন বন্ধুরা, ময়দা থেকে কিন্তু আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। আর 2টো থালায় হয়েছে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন আমি ধরিয়ে দিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাশ্মীরি সবজির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, গোটা ধনে আর মৌরি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই
এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই আমি সাদা তেল দিয়ে করব। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আবার চিপসে খেয়ে যাবে। এই দেখুন, আমি আর একটা ব্যাচ ভেজে নেব। এগুলোকে এবার আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে এগুলো। আর এগুলো ভাজতে কিন্তু বেশ মজা লাগছে। দেখুন কড়াই একদম ভরে যায়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এইভাবে সমস্ত লেচিগুলোকে ভেজে নেব। সমস্ত লেচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কাকে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি এই টমেটোমের উপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা, এখন দেব আমি জিরে বাটা, এখন দেব আমি লঙ্কা বাটা, এখন দেব আমি হলুদ, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। ঝোল আমার ভালো মতন ফুটে গেছে। আর আমি যে লেচিগুলো ভেজে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো।
এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা, এখন আমি দিয়ে দেবো গরম মশলা, বন্ধুরা এই রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা, আমার কাছে কিন্তু ঘি নেই, আপনাদের কাছে যদি ঘি থাকে একটুখানি ঘি ছড়িয়ে দেবেন। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাশ্মীরি সবজি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা দেখুন বন্ধুরা। এরকম আপনারা নিরামিষ দিনে করে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।